বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পাওয়ার প্ল্যান্টের জন্য ৩৬০ মেট্রিক টন তেল ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেপ্তার। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস তেল ডাকাতির ঘটনায় জড়িত ৮ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রোববার ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় বাহিনীর সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে নৌপুলিশের ডিআইজি মিজানুর রহমান এসব কথা জানান। এদিকে প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চেক প্রতারণার মামলায় মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। মামলার বাদী আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হাসিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ। আগামীকাল সোমবার ২০ জানুয়ারি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে হালনাগাদের কাজ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর জানাবো, বিকট শব্দের পরপরই ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিকট শব্দের পর ডুবে যাওয়া সাইবোজাই জাহাজটির নাম এডি বসিরউদ্দিন কাজী। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয় মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে রোববার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সব মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম। লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আইড। তিনি বলেছেন, এই বছর ২০২৬ জানুয়ারির মধ্যেই ইসরায়েলি সেনা সরাতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিকট শব্দের পরপরই ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে ডুবে গেছে একটি বাংলাদেশি কার্গো জাহাজ। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বিকট শব্দের পর ডুবে যাওয়া সাইবোজাই জাহাজটির নাম এডি বসিরউদ্দিন কাজী। কয়েকদিন আগে ত্রিবেন্দ্রির ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন বিটিপিএস থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথে হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এক দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে জাহাজটিকে উদ্ধারের কাজ শুরু করেছে উদ্ধার কর্মীরা। জাহাজের কর্মীরা জানিয়েছে, ছাই নিয়ে বাংলাদেশে ফেরার পথে হঠাৎই জাহাজের তলায় বিকট শব্দ হয়। এরপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে জাহাজটি গঙ্গা নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা আরও জানান, এখন গঙ্গায় পানি কম হয়ে যায়, জাহাজটির কিছু অংশ ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছে উদ্ধারকারীরা। উদ্ধার কাজের জন্য উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। শ্রমিকরা জানান, জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর জাহাজ মেরামত করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। পাওয়ার প্ল্যান্টে ৩৬০ মেট্রিক টন তেল ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেপ্তার। নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস তেল ডাকাতির ঘটনায় জড়িত ৮ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইসমাইল ব্যাপারী, মোহাম্মদ আমজাদ হোসেন তপু, মোহাম্মদ ফেরদৌস ফরাজি, মোহাম্মদ রিয়াজ হোসেন, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ ইউসুফ মিয়া, মোহাম্মদ অনিক মিয়া ও মোহাম্মদ রানা। রোববার ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায়
বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌপুলিশ ডিআইজি মিজানুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, এ সময় তেল লুটে ব্যবহৃত এমবি ভুয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার স্যালো মেশিনের 2টি পাইপ ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডিআইজি মিজানুর রহমান বলেছেন, সম্প্রতি সময়ে রাজনৈতিক পথ পরিবর্তনের পরপরই নৌপথকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ডাকাত গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। নৌপথে ডাকাতি দস্যুতা রোধে নৌপুলিশ নিয়মিত টহল অভিযান পরিচালনা করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলে একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ সময় তিনি আরও জানান, গত 10ই জানুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ওবি বিন জামান এক নামের ওয়েল ট্যাঙ্কার আনুমানিক 3 কোটি টাকা মূল্যে 360 মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে গাজীপুরের কড্ডাপাড় স্টেশনে রওনা যাত্রা শুরু করে। এছাড়াও এক সংবাদ সম্মেলনে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলমগীর হোসেন বলেছেন, জাহাজটি মুন্সিগঞ্জ সদর থানা চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষা নদীর মোহনায় পৌঁছালে জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয় ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় জাহাজটি থেকে প্রায় 350 টন তেল এবং আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায়। পরে সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর চর সলিমাবাদ ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে লুট করা তেল উদ্ধার করা হয়। এ সময় তেল লুটে ব্যবহৃত জাহাজ সহ অস্ত্র ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন সম্ভব নয়, ফখরুল। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে রোববার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে সব মন্তব্য করেছেন তিনি। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুই একই সঙ্গে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। বিগত 16 বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা করা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে। মির্জা ফখরুল আরও বলেছেন, 4 সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করে বিএনপির মহাসচিব।